আসসালামু আলাইকুম। আবারও কর কমিশনার কার্যালয়ে কর অঞ্চল 22 ঢাকায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনটি শুরু কবে শেষ কবে, আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে সবকিছুই এই ভিডিওতে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো সরকারি চাকরির সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি চাকরির সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে এবং মে মাসের চলমান সকল সরকারি চাকরির সার্কুলার আপলোড দেওয়া রয়েছে। বন অধিদপ্তরের একটি সার্কুলার রয়েছে, সেটা আপলোড দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সার্কুলার আপলোড দেওয়া হয়েছে। সারা অসংখ্য চলমান সরকারি চাকরির সার্কুলার আপলোড দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই, দেখে আসি কর কমিশনার কার্যালয়ে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত। প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারে আবেদনটি কিভাবে করবেন এবং আবেদনটি শুরু কবে শেষ কবে। এখানে দেখেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। লিঙ্কটি হচ্ছে tax অর্থাৎ taxbase.teltok.com.bd। শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হবে 9 মে 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 23 মে 2024 বিকেল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। এই সার্কুলার আবেদন করার জন্য কত টাকা খরচ হবে পরীক্ষার ফি বাবদ দেখেন। 1, 2, 3, 4 ও 5 নং ক্রমিকের জন্য 223 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য 112 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনারা পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে। এখানে দেখেন শেষ তারিখ 23 মে 2024 সকাল বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে। কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আমি আপনাদেরকে শেষ দিকে দেখাই। সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। এটা হচ্ছে 20তম গ্রেড। বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এই পদে মোট 21টি লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখেন শুধুমাত্র ঢাকা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16তম গ্রেড। মোট 23টি লোক নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা লাগবে। তারপরে 4 নাম্বার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 20টি লোক নিয়োগ দেওয়া হবে। এখানে স্নাতক পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে এই পদের জন্য। উচ্চমান সহকারী এই পদেও 20টি লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে এখানে। তারপর 2 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে প্রধান সহকারী, 18টি লোক নিয়োগ দেওয়া হবে। আর এই পদেও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখেন সর্বপ্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, 1টি লোক নিয়োগ দেওয়া হবে মাত্র। আর এই পদেও বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে দেখেন শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলায় নারী এবং পুরুষ উভয় প্রার্থী মিলেই কিন্তু আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল সংক্ষিপ্ত আকারে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ঢাকা 22-এ যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় এবং জরুরি ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।